হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমায়াজ কিচেন থেকে সুমায়া বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার ফুড ডেজার্ট রেসিপি। এই রেসিপিটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা লাগবে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় রেসিপিটি। প্রথমে আমি চুলায় একটি হাঁড়িতে 4 কাপ পানি নিয়ে নিয়েছি। এখন আমি 1/3 কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানা আমি বয়েল করে নিব। সাবুদানা আমি বয়েল করে নিয়েছি। এভাবে সাবুদানা বয়েল করে নিতে হবে। যখনই দেখবেন সাবুদানা সাদা হয়ে এসছে তখনই বুঝে নেবেন সাবুদানা সেদ্ধ হয়ে গিয়েছে। বয়েল করা সাবুদানা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা করে নিব। এখানে আমি একটি হাঁড়িতে 3 কাপ দুধ নিয়েছি। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। এভাবে দুধ 2-3 মিনিট জাল করে নিব। এতে করে দুধের সাথে চিনি ভালোভাবে মিশে যাবে। এখন আমি দুধ আর চিনির মিশ্রণের মধ্যে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। একটু নেড়ে নিচ্ছি। এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে দুধটা একটু ঘন হবে। এখন আমি ঠান্ডা করে রাখা সাবুদানা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে নিচ্ছি। 5 মিনিট আমি নেড়ে নিব। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি সাবুদানার মিশ্রণ ঠান্ডা করে নিয়ে এখন একটু নেড়ে নিচ্ছি। সাবুদানার মিশ্রণে আমি ফুডস দেওয়ার জন্য এখানে আমি বড় সাইজের একটা আপেল কিউব করে কেটে নিয়েছি। 1 কাপ আঙ্গুর নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। 2টা বড় সাইজের কলা কিউব করে কেটে নিয়েছি। আর আমি এখানে 4 কালারের জেলো নিয়েছি। আপনারা চাইলে জেলো নাও দিতে পারেন। এখানে আমি লাল, কমলা, হলুদ, সবুজ কালারের জেলো নিয়েছি। আপনারা চাইলে এই ডেজার্টটিতে জেলো নাও দিতে পারেন। ঠান্ডা করে নেওয়া সাবুদানার মিশ্রণের মধ্যে আমি আপেল কিউবগুলো দিয়ে দিচ্ছি। কলার কিউবগুলো দিয়ে দিচ্ছি। আঙ্গুর কিউবগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়েছি। এখন আমি একটি বোলে সার্ভ করে নিচ্ছি। এখন উপর থেকে জেলোগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল সাবুদানার ফুড ডেজার্ট রেসিপি। আপনারাও ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।